ভাইপো বেরিয়েছে বাড়ি থেকে গাড়ি নিয়ে, কাটোয়া যাচ্ছে। দুপায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়েছে, ফেরার সময় যেন চার কাঁধে ভর দিয়ে বাড়িতে ফেরে। কেমন বোঝা গেছে? পরিষ্কার? এবার তাড়াতাড়ি করে ফেলো। কেমন? সবই মায়া মায়া। কৃষ বাবা আজকে প্রথমবার শ্বশুর বাড়িতে আসছে বিয়ের পর, মেয়েকে একটু সাজতে হবে না? হ্যাঁ শোন, শুভ ফোন করেছিল, বলল যে কৃষ বাবা কলকাতা থেকে রওনা দিয়ে দিয়েছে। কমলামুখ, আপনি কি সত্যি আমাকে নিতে আসছেন? আমার সবকিছু যেন কেমন এখনো স্বপ্নের মতো লাগছে। কতক্ষণে যে রাধাকে নিয়ে কলকাতা ফিরে যেতে পারবো? প্রজেক্টটা স্টার্ট না হওয়া অবধি কিছুতেই শান্তি পাবো না। তুমি আমাকে কথা দাও, কথা দাও, তুমি তুমি বাড়িতে পা দেবে না, যাবে না। আপনি আমাকে সত্যি আনতে আসবেন তো গোমরামুখ? আপনি না আনতে এলে তো আমার বোধহয় এ বাড়িতে আর ফেরাই হবে না। ড্রেস কে চেঞ্জ করলো? আমি আসলে কালকে রাত্রিরে আপনার মাথায় বরফ লাগাতে লাগাতে না আপনার জামাটা পুরো ভিজে গেছিল, তাই আমি বদলে দিয়েছি। তুমি আমার সত্যি বলছি, আমি কিচ্ছু দেখিনি। আমার চোখ দুটো এরকম শক্ত করে বুজে রেখেছিলাম। আমার গণেশ দাদা সাক্ষী আছে।
আছো রাধা? ও গণেশ দাদা, কুমড়োমুখর কি হলো গো? আমার খবর জানতে চাইছে। কৃষ বাবা এসে পড়েছো? মনোরমা, মনোরমা শিগগিরই এসো, বরণ ডালা সাজিয়ে নিয়ে এসো, আমার কৃষ বাবা এসে পড়েছে। বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো নো, নট অ্যাট অল। মা, আমার ক্রিস এসেছে মা। জানি অত্যাচার। তুমি বাবা ছাড় না, লাগছে তো। সরি। আমি বলে একটা কথাই ভেবে চলেছি তখন থেকে, এই রাধা কি এমন টুকটাক করলো বলতো? কৃষ একেবারে কলকাতা থেকে ঘটোয়া চলে এলো ওকে নিতে। হ্যাঁ, তুমি ছাড়ো না, যা হয়েছে ভালোই হয়েছে। দিদি ওর উপর টুকটাক করে ওকে এখানে এনেছে তো, এবার আমি ওর উপর টুকটাক করে ওকে একদম আমার নিজের বানিয়ে নেব। তুমি দেখো মা, ও নিতে তো এসেছে রাধাকে, কিন্তু ও ঠিক আমাকেই নিয়ে যাবে। আরে মনোরমা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো কি? বরণ ডালাটা নিয়ে এসো। আমাদের কৃষ বাবাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? এই তো আমি বরণডালা সাজিয়ে এনেছি। ওহ, আমি ভাবতে পারছি না কৃষ বাবা, যে তুমি আমার এই কাটোয়ার বাড়িতে এসেছো। আমার যে কি আনন্দ হচ্ছে তোমায় কি বলবো। তুমি যখন আসবে না শুনলাম, তখন মনটা বড় খারাপ হয়ে গেছিল জানো তো। রাধামা বললো তোমার কাজ আছে। তুমি আমার ছেলের মতো বাবা, তোমার আমি কিছু লুকোবো না, আমার তোমার উপর একটু অভিমান হয়েছিল। তবে এখন আর মান অভিমান কিচ্ছু নেই, সব গোলে জল হয়ে গেছে। আরে কই গো, এসো এসো, বরণ করো। করছি তো, দে না। হ্যাঁ, বরণ করো। হয়ে গেছে। হ্যাঁ, থাক 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 থাক। ও লক্ষ্মী, ধরে। এসো বাবা, এসো এসো। থাক থাক থাক, পায়ে নয় বাবা, পায়ে হাত দিতে হবে না। তোমার স্থান তোমার বুকে, বুকে এসো। কি শান্তি। আজ কুমড়োমুখকে কেমন অন্য মানুষ লাগছে গো গণেশ দাদা। কেমন শান্ত শিষ্ট, কোথায় কোথায় রেগে যাচ্ছে না, হে ইউ বলছে না। ওনাকে আবার অমন শান্ত দেখতেও ভালো লাগে না গো, মনে হয় যেন উনি চেঁচামেচি করুন। এসো বাবা, এসো এসো এসো। তারপর বাড়ি সবাই ভালো তো? বাবা, মা, ঠাম্মা? হ্যাঁ, সবাই ভালো আছে। আপনারা? আমরা খুব ভালো আছি। হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে তো আমাদের একেবারে হাত পা তুলে আনন্দের নাচার অবস্থা। এই দেখো, ওসব নাচানাচি পরে করো। আরে ছেলেটা কত দূর থেকে এসছে, ওকে একটু শরবত মিষ্টি টিষ্টি দেবে তো নাকি? হ্যাঁ বাবা, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। জামাইবাবু, তোমার কাছে আমার একটা আবদার আছে। আমারও আছে। আজকে আমরা স্টেশনের পাশে সিনেমা হলে সিনেমা দেখতে যাব। পুটিদের জামাইবাবু দিরাগহনে এসে পুটিদেরকে সিনেমা দেখতে নিয়ে গেছিল। তোমাকেও কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, যাবে তো? আচ্ছা কি করছিস বলতো তোরা? ছেলেটা এইসব এসছে এত দূর থেকে, ওকে একটু খেয়ে দে, জিরোতে দে, তারপর তো বিকেলের কথা বিকেলে দেখা যাবে। এই নিন আমপুরার শরবত। আমপুরার শরবত খেলে শরীর ঠান্ডা হয়, আপনিও খেয়ে দেখুন। না মানে আপনি যদি দোকানের কোল্ড ড্রিঙ্কস খেতে চান। দেখি, গ্লাসটা দাও।
নট ব্যাড। আসুন 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 আসুন, আপনি খাটে বসুন। খাটে অসুবিধা হলে আপনি চেয়ারেও বসতে পারেন। না না, কোনো অসুবিধা হচ্ছে না। বাই দ্য ওয়ে, নাইস অ্যাম্বিয়েন্স। আপনি আসবেন বলে আমি নিজের হাতে সাজিয়েছি। এই নিন, আমি কলতলায় আপনার জন্য জল তুলে রেখেছি। আপনি হাত মুখটা ধুয়ে জামা কাপড়টা বদলে ফেলুন। এই নিন ধরুন। না, এটা লাগবে না। আই গেস চেঞ্জ করারও দরকার নেই। আমি আমি এটাতেই কমফোর্টেবল আছি। কি যে বলেন, এসব কোট প্যান্ট পরে কি শান্তি করে খাওয়া যায় নাকি? সব ছেড়ে পাঞ্জাবি পাজামাটা পরুন, দেখবেন আরাম লাগবে। রাধা, আমাদের একটু পরেই বেরিয়ে যেতে হবে। আমাদের হাতে আর একদম সময় নেই। দেখো, আমি যে কারণে এখানে এসেছি। সব শুনছি তো, আপনি আগে জামা কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে খেয়ে তো নিন, না খেয়ে তো যাবেন না। চলুন, আমি আপনাকে কলতলায় নিয়ে যাচ্ছি, আসুন। আর রাধা, আর একটা কথা, ওই লক্ষ্মী মুভি দেখতে যাওয়ার কথা বলছিল না, সেটা পসিবল হবে না। তুমি প্লিজ ওকে বলে দিও। আপনি নিজের মুখে বলবেন, ও একদম রাগ করবে না। আসুন। এসো বাবা, এসো বাবা, এসো, বসো 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 বসো। তোমার জন্য সামান্য একটা আয়োজন করা হয়েছে, খেয়ে নাও বাবা। এটা সামান্য, ইটস মোর দেন ইনাফ। ইস, সাদা পাঞ্জাবি পাজামা পরে গুমরা মুখে কি সুন্দর লাগছে। কেন যে সারাক্ষণ এই সাহাবি পোশাকগুলো পরে থাকে? কি হলো বাবা, বসো। হ্যাঁ, এইসব শোন না, আসুন না, বসুন। এই নিন, এই মাছের কালিয়াটা দিয়ে শুরু করুন। কিন্তু এত তো আমি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি সবকিছু থেকে অল্প অল্প করে খাও, তাতেই আমরা খুশি। রাধা মাছ সারা সকাল তোমার জন্য রান্না করেছে। সে যে ছাইয়ের রান্না করেছে, ওই এটা পোড়া মাছ আর কতগুলো সবজি টবজি মিশিয়ে দিয়ে আমরা না গাল ভরা নামও দিয়ে দিয়েছে, ফিশ গ্রিল নাকি। গিরিল গিরিল করছো? গ্রিলড ফিশ। হ্যাঁ, গ্রিলড ফিশ উইথ বয়েলড ভেজিটেবলস আমার খুব ফেভারিট। হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। না বাবা, শুরু করো, শুরু করো। হ্যাঁ, কি করছো বাবা? ও ইংরেজি রান্নার হাত দিও না। ও তোমার বাড়িতে ইংরেজি রান্না তো ওই রান্নার লোক আছে আলাদা, সে রাঁধতে পারে না, সেটা ভালো হয়। রাধা আবার পারে না কি ওসব ইংরেজি রান্না রাঁধতে। আমার মেজো মেয়ে বিনা একদম বাঙালি রান্না রেঁধেছে, পোলাও, মাংস, মাছের কালিয়া, ওগুলো খাও। হ্যাঁ, বিনা দিদি? বিনা দিদি কখন রান্না করলো? তোকে বলেছি না চুপ করে থাকতে। কুমড়ো মুখো, আপনি খাবারটা গরম থাকতে থাকতে যেটা ইচ্ছে খেয়ে নিন।
বাবা অনুরোধ করেছে বলে কুমড়োমুখ কেমন সোনা মুখ করে সব খাবার খাচ্ছে। উফ, বিয়ের দিনের কুমড়োমুখ আর আজকের কুমড়োমুখকে দেখলে কি বলবে, দুজন এক লোক। রান্না কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে, স্পেশালি গ্রিলড ফিশ। হেলদি অ্যান্ড টেস্টি, একদম পারফেক্ট। কিন্তু আমি আর খেতে পাচ্ছি না, আই এম কমপ্লিটলি ফুল। ডান। বাবা, সে কি কথা? না পারলে চলবে কি করে? হবি না? আরে দেখ, হাঁ করে দাঁড়িয়ে রইলে কি একটু পাখার বাতাস টাতাস কর তো জামাই বাবুকে, একটু খাওয়া। হ্যাঁ, খান না খান, আর একটু মাছের কালিয়া দেবো। ও খাবার ভালো হয়নি বুঝি? না না, খাবার খুব ভালো হয়েছে, বাট আমি আর খেতে পারবো না, আই এম কমপ্লিটলি ফুল। কিন্তু দই মিষ্টিটা তো খেয়ে উঠতে হবে। অতিথিরা শেষ পাতে মিষ্টি মুখ না করলে গেরস্থের অকল্যাণ হয়। খেয়ে নিন ওটা। আমি অতিথি? ইউ মিন গেস্ট? রাধামা একদম ঠিক কথা বলেনি। তুমি কেন অতিথি হতে যাবে? তুমি তো আমার ছেলে, তুমি আমার ছেলে বাবা। আমি জানি ছেলে কখনো বাবার কথা ফেলতে পারবে না। আমি বলছি বাবা, তুমি একটুখানি মিষ্টি মুখে দাও। হ্যাঁ, আরে আমাদের বল্টু কাকুর দোকানের মিষ্টি দিদি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আপনার পাতে যে কটা মিষ্টি আছে তাতে আমার হবে না, আমার তো আর খানকুড়িটা লাগবে। গণেশ দাদা, আমি আবার কি বলছি। আপনি খান। এই নিন, হাতটা ধুয়ে নিন। আরে এটার কি দরকার ছিল? আমি তো বেসিনে গিয়ে হাত ধুয়ে নিতে পারতাম। তার কোনো দরকার নেই, এখানে লেবু আছে তো। লেবু ওই আপনার ওই প্রাকৃতিক কি বলে না, প্রাকৃতিক হ্যান্ড ওয়াশের কাজ করবে। এখানেই ধুয়ে নিন। রাধামা, এবার তুই কৃষ বাবাকে ঘরে নিয়ে যাও, একটু বিশ্রাম করুন। সকাল থেকে তো কম ধকল যায়নি। যা মা, নিয়ে যাও বাবা, যাও। হ্যাঁ, চলুন। হ্যাঁ, নিয়ে যা। কুমড়োমুখ, আমি তাহলে ঘুমাতে কুমড়োমুখ স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমি ঘুমের মধ্যে এরকম স্বপ্ন কেন দেখলাম? গণেশ দাদা, কুমড়োমুখ ঠিক আছে তো? গণেশ দাদা, ওর কোনো বিপদ হয়নি তো?